ডিম খেয়ালন, গায়ে শক্তি পাবেন, ডিম খেয়ালন। গাড়িটা প্রচুর ভার, তারপরে চার কোনা এটা ধরতে ধরতে হাত লাল হয়ে গেছে। অতি ফাস্ট একটা ডিমের অর্ডার পাইছি হাফ বয়েল। বিশেষ করে গতকালকে 120টা ডিম আমি সেল করছি, তো মাত্র কিন্তু আমরা 5 পিস সেল করছি। হ্যাঁ, এটাও কিন্তু ফুটের ব্যবসা, এটাও কিন্তু সেম। যদি টাকা পয়সা থাকতো তাহলে ভাই ফুটোতে ব্যবসা দেখতেন না, মানে অশান্তি প্রচুর বেশি, কিন্তু ব্যবসা আছে ভাই। ভাই তো 2টা ডিম খাইলেন, কেমন লাগলো? ভালো লাগছে? অনেকেই আমার ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে দেখে তাকাইয়ে থাকে। ডিম এই পর্যন্ত 4টা খাইছি আমি, আর হাতে একটা আছে। এই ডিম 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 খান শক্তি বাড়ান, ডিম খান শক্তি বাড়ান। এই ডিম ডিম। এই দেখেন আমার একটা কাস্টমার, সে আইছে যে ভাইয়া আমার একটা ডিম খাওয়ান। বিশ্বাস করবেন না, পা এত পরিমাণে ধইরে গেছে, এখানে দাঁড়ানোটা খুবই কঠিন হয়ে যাইতেছে। তো আপনাদের কয় টাকা সেল হয়েছে সেইটা একটু দেখাই। শুভ সকাল বাংলাদেশ। একটা বেকার মানুষের নতুন উদ্যমে শুরু করার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ব্যবসা কখনোই ছোট নয়। ধরেন আপনার জায়গা থেকে আপনি একটি ব্যবসা করবেন, সেইটা ডিসিশন নিচ্ছেন, এই ব্যবসা নিয়ে নামবেন। এখন আপনি যদি মনে করেন আমি এই ছোট ব্যবসাটা দিয়ে আস্তে 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 উপরে উঠবো, আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেহেতু ছোট ব্যবসাটা দিচ্ছেন, আপনি ওই ছোট ব্যবসাটার যোগ্য, আপনার জন্য যেহেতু পারফেক্ট, সুতরাং আপনাকে এটা ছোট করে দেখার মতো কোনো অপশন নাই। আর ব্যবসা কখনো ছোট হয় না, আপনি যেটাই করেন। আর আজকে আমি সেই উদাহরণটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ডিম ব্যবসা করে প্রতিদিন কত টাকা ইনকাম করা যায় আর কত টাকা প্রফিট রাখা যায়, সেই হিসাব কিতাবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আমার জন্য ভাত বেড়ে রেখে গেছে এখানে, এখন এই ভাত খেয়ে আমি বের হয়ে যাব। ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এটা দিয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা আসবে। এটা হলো আমার বাবার দোকান, আর এটা হলো গিয়া আমার দোকান। আমি দোকানে আসছি বাবার কাছে, সে হলো চা সিগারেট বিক্রি করে, মোটামুটি এখানে ভাতও আছে, ভাতও বিক্রি করে, আর এসে বসে আছে। ছোট একটা ব্যবসা করতে গেলেও অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক কিছু দরকার হয়। গতকালকে কিনছিলাম 380 টাকায়, কেনার পরে এই যে ফুটো ফুটো করা, এইটা আমার জানা ছিল না। এটা আজকে ফুটো ফুটো আমার বাবাই করে দিছে, কারণ ফুটো ফুটো যদি না থাকে তাহলে নিচের যে ভাবটা, পানির যে গরম ভাবটা, সেটা উপরে উঠবে না, এবং উপরে ডিম থাকলে সেটা গরম হবে না। এর জন্য ফুটো ফুটো করে দিছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আবার এখানে বিট লবণ লাগবে, সেটার বন্দোবস্ত করতেছে। ওই ক্ষেত্রে আমি যে ডিমগুলো আনছিলাম সেই পাইকারি মার্কেট থেকে, সেই ডিমগুলো কিন্তু এখানে রাখা আছে। আমার এই হলো চুলা, এইটা হলো মূলত চুলা। আর আমার দোকানটা একটু আপনাদের ভালোভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার দোকানটা হচ্ছে এই, দোকানের পরিবেশটা কেমন লাগছে আপনাদের বলবেন। এই যে দেখেন ভিতরের পরিবেশটা হলো এই, অনেক জায়গা, এখানে একটা ফুটো আছে, এই ফুটোটা দিয়ে এখানে চুলা বসাইলে এটা গরম করা সম্ভব। এবং দোকানটার আউটলুকটা হলো এরকম। মোটামুটি রাস্তার পাশে দোকানদারি করার জন্য এরকম একটা দোকান একদম পারফেক্ট। আমি একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করছি, যারা ডিম খায়, একটা সেদ্ধ ডিম খাওয়ার পরে তাদের পানির খুব প্রয়োজন হয়, কারণ পানি যদি না পায় তাহলে গলার ভিতরে আটকাইয়া যায়। এই 2 লিটারের বোতলে 2টা বোতল থাকবে 4 লিটার পানি, আর 1 লিটারের একটা বোতল, মোট 5 লিটার পানি নিতে চাইতেছি, যাতে তাদের ডিম খাওয়ার পরে একটু পানি খেলে গলাটা ক্লিয়ার করা সম্ভব হয়। যার বাবা থাকে, তার টাকা পয়সা না থাকলেও তার মাথার উপরে একটা ছাদ থাকে। আমার টাকা পয়সা না থাকলেও আমার বাবা আছে, আমার মাথার উপরে একটা ছাদ আছে। আর এইটা কিন্তু আমি এখন এই ব্যবসা, ছোটখাটো ব্যবসা দিয়েও বুঝতে পারতেছি, আমি কিছু ম্যানেজ না করলেও সে কিন্তু ম্যানেজ করে দিতেছে, সে কিন্তু গুছাইয়া গেছাই দিতেছে, কিভাবে ছেলে বের হবে, কিভাবে ছেলে কি করবে না করবে, তার একটা আলাদা টেনশন থাকে। এটা কিন্তু খুবই ভালো লাগার একটা বিষয়। ডিম সেদ্ধ ব্যবসায় সব থেকে বিরক্তকর যে সময়টা, সেটা হলো ডিম সেদ্ধর সময়। এখন ডিম সেদ্ধ করতে হবে, এর জন্য ফ্রিজ থেকে ডিম নামাইতেছে, এদিকে বাবা চুলা ধরাইতেছে, সে চুলা ধরানোর শেষে ডিম ডেকচির ভিতরে দিয়ে সেদ্ধ করে তারপরে আমার নিয়ে যেতে হবে। এই যে ডিমটা আছে, এইটা করবো হাফ বয়েল। আপনি বিজনেস করতে গেলে এই কষ্টগুলো কিন্তু কেউ দেখবে না, সবাই দেখবে আপনি কত টাকা লাভ করতেছেন, কত টাকা ইনকাম করতেছেন, এইগুলো সবাই দেখবে। ধরেন এখানে বসে এই যে ডিমটা সেদ্ধ করা, চুলা ধরাইতে গিয়ে এই যে কত ঘাম, হ্যাঁ, এগুলো কিন্তু কেউ দেখবে না। একটা ডিম সেদ্ধ করে আমি কত টাকা বিক্রি করলাম, কত টাকা প্রফিট হলো, সবাই এইগুলোই শুধু দেখতে চায়। চুলা ধরানো কমপ্লিট, পানিটা গরম দিছি, এখন ওই ডিমটা এটার ভিতরে উঠায় একটা একটা ভিতরে দিতে হবে, এবং এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আমার টোটাল কাজ কমপ্লিট। এখন আমি দোকান নিয়ে বের হব। এইদিকে দোকান আমার বাবা আরো একটু সেট আপ করে দিতেছে, ভিতরে চুলাটা বসাই দিতেছে, পানি নিয়ে নিছি, আর যে জিনিসগুলো লাগে এগুলো নিয়ে নিছি। এখানে আছে মশলা, এটা হলো ডিমের সাথে খাবে মশলা। এখানে আছে হাফ বয়েল,
এইখানে আছে ফুল বয়েল। তো এটা নিয়ে এখন আমি বের হয়ে যাব। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। চলেন আল্লাহর নাম নিয়ে বের হই। আল্লাহর নাম নিয়ে বের হয়েছি। তো এই গাড়িগুলো ঠেলতে খুব কষ্ট হয়, প্রচুর ভার, তো একটু পাতলা বানাইতে হয়। 1 কিলোমিটার আর কি রাস্তা, তো এর জন্য ঠেলতে কষ্ট হয়েছে দেখে পাশে বসে পড়ছি। চলেন আবার ঠেলা শুরু করি। ঠেলতে মজা আছে, কিন্তু গাড়িটা যখন বানাইছি তখন চাকাটা বেশি সামনের দিকে চলে গেছে, যে কারণে আমার হাতের উপরে প্রেশার অনেক বেশি পড়ে। ডিম লাগবে নি, ডিম খেয়ে লন, গায়ে শক্তি পাবেন, ডিম খেয়ে লন। মানুষকে না ডাকলে মানুষ আসবে না। দেখেন এই 120 পিস ডিম নিয়ে আসছি না, এটা কতক্ষণে বিক্রি করি আর কয় টাকা প্রফিট করি সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে। ওই মেইন রোডে আমি চলে আসছি প্রায়। আমি যাইতে চাচ্ছি মূলত নবীনগর স্মৃতিসৌধের সামনে। মেইন রোডে উঠছি, বিশ্বাস করবেন না মেইন রোডে উঠতে যে পরিমাণে কষ্ট হয়েছে আমার। গাড়িটা প্রচুর ভার, তারপরে চারকোনা এটা ধরতে ধরতে হাত লাল হয়ে গেছে, হাতগুলো জ্বলতেছে। এখন সামনের দিকে আগাবো আস্তে আস্তে, যে মানুষজন দেখা যাচ্ছে। যাই সামনের দিকে আগাই, একটা জায়গা বুঝে, ভালো প্লেস বুঝে ওইখানে বসতে হবে। আপাতত এই নিয়ে অতি ফার্স্ট একটা ডিমের অর্ডার পাইছি, হাফ বয়েল। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে শুরু করলাম। হাফ বয়েল ডিম তো সেলার অভ্যাস আমার নাই, আমি কোনোদিন হাফ বয়েল ডিম শুলি নাই। অবশেষে সিলতে সক্ষম হইলাম। হাত দিয়ে পরার আগে দিতে হবে আর কি, ঠিক আছে ভাই। হাফ বয়েল কিন্তু জিনিসটা তাড়াতাড়ি মুখের মধ্যে দিয়া এই ধরতে হইবে নিচে খোসা। হ্যাঁ, গতকালকে শুক্রবার ছিল, ভালো কিছু কাস্টমার আমি পাইছি। বিশেষ করে গতকালকে 120টা ডিম আমি সেল করছি, আর আজকেও 120টা ডিম আমি নিয়ে আসছি। জানি না কতটা সেল করতে পারি, তবে এই ডিমগুলো আমি সেল করে বাসায় যাব। এখন পর্যন্ত এই নেয়াই তো আমার আছে, অনেক অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো মোটামুটি যে ডিম, এই ডিমের সাইজ কিন্তু বেশ ভালো। একজন কাস্টমার এসে বলছে দেবো, এই যে বাইরের কাছে খালি সেল করে দিলাম। এখন পলি তো নাই, আছে আপনার কাছে পলি? ওটার মধ্যে দেওয়া যাবে? ওটার মধ্যে দেওয়া যাবে না, থাক লাগবে না। সব না, হ্যাঁ হ্যাঁ সব সেল। তো এই ভাইকে খালি ডিম দিলাম। এভাবেই কিন্তু ধরেন এখন কাস্টমার নাই, ধরেন 10 মিনিটের ভিতরে সব সেল হয়ে যাইতে পারে। এখন তো ভাঙতি আপনার দেওয়া লাগবে, 30 টাকা তো নাই। ওকে, ভাঙতি আনতে হবে, দোকানে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও আছে। ওকে, ধন্যবাদ। তো মাত্র কিন্তু আমরা 5 পিস সেল করছি। হ্যাঁ, একজনের 4টা নিয়ে গেছে, আর টাকা ভাঙতি ছিল না, এর জন্য কিন্তু 1 পিস নিয়ে গেছে। তাহলে 4 পিসের দাম আসে 120 টাকা, একটা নিয়ে গেছে, ওটার দাম 30 টাকা, মোট 150 টাকা কিন্তু এখানে সেল হয়ে গেছে। তো এইভাবে ফুডের ব্যবসা কখন সেল হয় এটা কিন্তু বলা মুশকিল। এখানে যে শুধু ডিমের ব্যবসা হবে সেটা না, দেখেন এখানে আরো অনেক ভাই বেরাদার আছে, এরা কিন্তু বটের ব্যবসা করে। তাদের সাথে আপনাদের একটু পরিচয় করাই দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে বটের বড়া বিক্রি করে, এখানে রোল বিক্রি করে, বট আছে। বিশেষ করে ফুডের ব্যবসা কিন্তু এগুলোই, আর এগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে কিন্তু সেলস জেনারেট হয় প্রতিদিন। বড় ভাই ভালো আছেন না? হ্যাঁ, সামনে কিন্তু আরো একটা আছে। হ্যাঁ, এটাও কিন্তু ফুডের ব্যবসা, এটাও কিন্তু সেম, পাশাপাশি বসে কিন্তু আপন ভাইয়ের মতো সেল করতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই না? হ্যাঁ ভাই, ফুটপাত মানে ঝামেলা। যদি টাকা পয়সা থাকতো তাহলে ভাই ফুটপাতে ব্যবসা করতেন না। মানে অশান্তি প্রচুর বেশি, কিন্তু ব্যবসা আছে ভাই। মানে শুধু অত্যাচার করে পুলিশ, যেগুলো মানে বাইরে জাতীয় অত্যাচার করে। মানে ব্যবসা মোটামুটি ভালোই। মগের 6-7টা দন্দে গেলে প্রায় 1000-1200 টাকা ইনকাম করে নেওয়া যায়, সম্ভব। কিন্তু নিলে কি ভাই, কিন্তু মাসে 15 দিন খালি অশান্তি, 15 দিন ঠিক মতো ব্যবসা করতে পারে। এই যে অবস্থা ভাই, আর কোনো সমস্যা নেই ভাই। তো 2টা ডিম খাইলেন, কেমন লাগলো? ভালো লাগছে? এই ভাই 2টা ডিম খাইছে, বিশেষ করে তার কাছে খুব ভালো লাগছে। কাস্টমার এসে পড়ছে, একটু পরে কথা বলি। এদিকে একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, যে ডিমগুলো সেদ্ধ করে আনছি ওইগুলো এখনো হাফ বয়েল ছিল। তো যারা ফুল বয়েল চাইছে তাদেরকে ফুল বয়েল দিতে পারি না, তো এর জন্য আবার চুলা ধরানো লাগছে। রাস্তার ভিতরে আইসা চুলাটা এখানে জ্বলতেছে, তবে বিশেষ করে একটা সমস্যা ফেস করতেছি, চুলা জ্বললে এটা পুরোটা গরম হয়ে যায়। এর জন্য মাল সাবানা সবগুলো আবার বাহিরে বের করে রাখছি এইখানে রাস্তার পাশে। মোটামুটি হাফ বয়েল থেকে 5 মিনিট জ্বললে ওটা ফুল বয়েল করা সম্ভব। আর উপরে আছে মুরগির ডিম। অনেকেই আমার ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে দেখে তাকাইয়ে থাকে, কেউ কথা বলতে সাহস পায় না, কিংবা ওই রকম ভাবে ভাবে না যে আমিন ভাই ডিম ব্যবসা করবে। আমার দিকে তাকায় থাকলে আমি আবার এরকম ইশারা মারি, কারণ ইশারা না মারলে আসলে তাকাইয়ে থাকে, কিছু বলেও না, আমিও কিছু বলি না। আমি এখন ব্যবসায়ী, সফল ডিম ব্যবসায়ী। তো স্মৃতিসৌধ আমার বাম পাশে, আর আমি আছি এই ফুটওভার ব্রিজের নিচে। এদিকে রাত্র হয়ে গেছে, রাত্রবেলার পরিবেশটা এইরকম। আমার দোকানে এইরকম লাইট জ্বলে তারপরে দোকানদারি করি আমি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালোই সেল হয়েছে। এখন দেখা যাক, কেবল বাজে ঘড়িতে 6:50, 7টা বাজে। গতকালকে এর থেকে ভালো সেল হয়েছিল। দোকানটা সুন্দর লাগতেছে না? ডিম এই পর্যন্ত 4টা খাইছি আমি, আর হাতে একটা আছে। তো ওই সময় সেদ্ধ পরিপূর্ণ হয় নাই, সব হাফ বয়েল হয়েছে। কাস্টমারকে দিতে যাইয়া 2টা ভাঙছি, পর 2টাই দেখি যে হাফ বয়েল আছে। এই কারণে এখন এই 2টা আমার খাওয়া লাগতেছে, কারণ না খাইলে তো নষ্ট হয়ে যাবে।
এখন ব্যাপার হয়েছে ডিমের ব্যবসা করলে অল্প কয়েকদিনে আমি স্বাস্থ্যগ্রস্ত হয়ে যাব, বুড়ি টুড়ি সব বাইরে যাবে, এটা বোঝা যায়। এই ডিম 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 খান, ডিম খান, শক্তি বাড়ান, ডিম খান, শক্তি বাড়ান। এই ডিম ডিম, এই ডিম, এই ডিম আছে, গরম গরম ডিম আছে। এই ডিম ডিম, এই দেখেন আমার একটা কাস্টমার, সে আইছে যে ভাইয়া আমার একটা ডিম খাওয়ান। এখন তারে তো ডিম না খাওয়াই এখন উপায় নেই। আছে কি ডিম খাবি? লালটা? ওকে, কালাটা নাই, কালাটা না, একটা লাল লাল, হ্যাঁ লালটা খা। ওকে, তারে কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যাবে না, বেচা কিনা হোক বা না হোক তারে আগে খাওয়ান লাগবে, যেহেতু বলছে ভাইয়া একটা ডিম খাবো। এইরকম ছিন্নমূল মানুষদের জন্য এটা বড় ব্যাপার না, তাদেরকে খাওয়াইলে আল্লাহ খুশি হয়, আদর করলে আল্লাহ খুশি হয়। এগোটাই আছে, 10টা পর্যন্ত থাকলে সবগুলা ডিম বিক্রি করে ইনশাআল্লাহ যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব পারেন। তো আমি ডিমের সাথে কি কি দেই আপনাদের একটু দেখাই। আমি ডিমের সাথে কিন্তু ধরো, ডিমের সাথে কিন্তু এই যে সালাডটা দেই, এটা হলো সিক্রেট মশলা। ব্যবসা হইলো ধৈর্যের খেলা, যখন বেচা কিনা না হয় তখন বসে বসে ভাবি বা দাঁড়ায় দাঁড়ায় ভাবি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে যা লাগছে তাই হবে। তো সেটা নিয়ে বেশি টেনশন নাই বা টেনশন করেও না। আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছে কপালে জানি না, তবে এখন বাজে 8টা 16, এখন পর্যন্ত ডিমের পরিমাণ মোটামুটি ভালোই আছে। দাঁড়াইয়া থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, পার নিচে ব্যথা হয়ে গেছে। এই যে কাস্টমার আসছে, বিশ্বাস করবেন না, পা এত পরিমাণে ধইরে গেছে, এখানে দাঁড়ানোটা খুবই কঠিন হয়ে যাইতেছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা দাঁড়াই আছি এইরকম একটানা, আর প্রচুর পরিমাণে জ্বলতেছে পায়ের নিচটা। তো এই দুঃখটা আসলে কাউরে বুঝাইতে পারবো না। বিজনেস করা সহজ এটা কেউ মনে করেন না, কারণ এত সহজ না। তবে ছোটখাটো বিজনেস দিয়ে এই ট্রেনিং গুলো নিতে হবে, হঠাৎ করে লাভ দিয়ে বড় বিজনেস করবেন এটা ভাবা উচিত না। এখন বাজে কয়টা? 10টা 16। আমার এখানে ডিম আছে মোটামুটি এই কয়টা, হাঁসের ডিম আর মুরগির ডিম এই কয়টা, ধরেন এখানে 25টার মতো আছে, আর এখানে আছে 14টা। একটু কষ্ট হইলেও এই কয়টা শেষ করে যেতে হবে, কারণ আগামীকালকে ডিম এগুলো থেকে গেলে পরে আগামীকালকে বিক্রি করার মতো থাকবে না, কারণ এগুলো নষ্ট হয়ে যায় আর ভিতরে অনেক শক্ত হয়ে যায়। তো আপনাদের কয় টাকা সেল হয়েছে সেইটা একটু দেখাই। দেখেন, বিজনেস করলে টাকা পয়সা আসলে মোটামুটি হয়ই, কম বেশি হয়ই। আমি কিন্তু অলরেডি আমার মানি ব্যাগে 1000 টাকা নিছি, আর এখানে এগুলো সেল হয়েছে। এখানে ধরেন আরও 1000 খানেক টাকা আছে, এর মধ্যে প্রফিট বের করা যাবে। তবে এটা বের করব বাসায় গিয়ে, আপনাদের দেখাবো পরিপূর্ণ কত টাকা প্রফিট হয়েছে। এখন আপাতত এই কটা সেল করি। ওই ডিম লাগবে, ডিম 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 ডিম, ওই ডিম খান, ডিম খান। অলরেডি আমি বাসায় চলে আসছি। ওইখানের অবস্থাটা হয়েছে, ওইখানে আমার বাবাই গেছে, সে ফোন দিয়েছিল, পরে আমি বলছি, বলার পরে তাকে আমি ওইখানে দিয়ে তারপরে আমি বাসায় চলে আসছি। টাকা পয়সার হিসাবটা আমি কালকে সকালবেলা করব, কয় টাকা লাভ হইলো লস হইলো সেই হিসাবটা কালকে ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ কালকে দেখা হবে। ওকে, সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমাদের আজকে টাকা পয়সার হিসাবটা কিন্তু করা উচিত, কারণ আমরা এতদিন ব্যবসা বাণিজ্য করছি, আমাদের কত টাকা ইনকাম হইলো, কত টাকা আমাদের লস হইলো, বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার করা উচিত আপনাদের কাছে। তো কালকের হিসাবটা আমি আপনাদের কাছে একটু বলি, আপনারা দেখেন। তো এইখানে আমার বাবা রাত্রেবেলা আয়না আমাকে দিছে, কয় টাকা দিছে সেটা একটু গুনি। 1000, 1 2 3 4 5 6 7, এখানে আছে ধরেন 1800, ঠিক আছে? 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে কিন্তু মোটামুটি 1970 টাকা আছে, আর সে আমাকে আইনে এটা দিছে। আর এইখানে আমার গতকালকে ছিল 2500 টাকা, এইটা হলো আমার গতকালকে, ঠিক আছে? তো তারপরেও এইখানে কিন্তু আমি 200 টাকা পাই। তো এখানে আছে 500, এখানে এখন মোট 1970, আর এখানে আছে 500, তাহলে ধরেন মোটামুটি 2470 টাকার মতো আসে। 30 টাকা কম 2500 টাকা, ঠিক আছে? এখানে 150 পাই আমি, তো 150 নিলে কিন্তু এখানে আমার 2670 টাকার মতো আসে। মোটামুটি ধরেন আপনি প্রফিট হয়েছে মোটামুটি। আবার আমার খরচ আছে রাস্তায়, ধরেন 200 টাকা আমি খরচ ধরলাম। 200 টাকা যদি খরচ ধরি, ওই ক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি 6 থেকে 700 টাকা প্রফিট ছিল গতকালকে। 6 থেকে 700 টাকা প্রফিট করছি আলহামদুলিল্লাহ এই ডিমের ব্যবসাতে। এবং গত শুক্রবারে, মানে এর আগের দিন যে ব্যবসা করছি, সেইখানে ছিল 700 টাকা, এবং আমার খরচ ছিল আরো 200 টাকা। তো মোটামুটি ওই ধরেন গড়ে অনুপাতে 900 টাকার মতো থাকে। তো খরচ 200 আমি প্রতিদিন ধরি, কম বেশি যাই হোক, কারণ রিক্সা ভাড়া আপ ডাউন, ওইখানে গেলে আমার খাওয়া লাগে, কিছু দেখলেই খাই। দেন তারপর প্রথম তো যেটা হয়, দেখলে একটু খাইতে ইচ্ছা করে তাই একটু খাই। ওই ক্ষেত্রে 200 টাকা খরচ বাদ দেওয়ার পরেও আমার কিন্তু মোটামুটি 600-700 টাকা থাকে। তো শুক্রবারে রয়েছে 700 টাকা, আর গতকালকে রইলো আমার 600 টাকা। তো এই হইলো মোটামুটি বিজনেসের অবস্থা। তো নতুন নতুন বিজনেস করতে নামছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বরকত দেয়, এটা দিয়ে আস্তে
আস্তে আস্তে উপরে উঠতে পারবো। হয়তো এখন একটু গরম, যখন শীতকাল আসবে বা শীত পড়বে তখন কিন্তু ডিমের ব্যবসাটা ভালো চলবে। মোটামুটি এই ছিল ব্যবসা, এবং রাস্তাঘাটে ব্যবসা করলে এইরকম পোষানো যায়। আপনি হিসাব করেন একটা ব্যাপার, যদি 500 টাকা প্রতিদিন ইনকাম করেন তাহলে কিন্তু 15,000 টাকা ইনকাম করা সম্ভব। সুতরাং 500 টাকা ইনকাম কিন্তু খারাপ না, 500 টাকা প্রফিট, 600 টাকা প্রফিট, আলহামদুলিল্লাহ। এরকম প্রথম দিক দিয়ে হলে একটা নিজের মনে ভরসা থাকবে, আস্তে আস্তে ভালো কিছু করা সম্ভব হবে। বিপদ না আসলে কিন্তু ব্যবসা বোঝা অনেক কঠিন, বিপদ যখন আসবে তখন বুঝবেন আপনার ব্যবসা খুব দ্রুত উন্নতি করবে। আর আপনি যদি ব্যবসায় নামে দ্রুত সফল হন তাহলে কিন্তু ব্যবসা আপনার বেশি দিন টিকবে না। তো সবাই ভালো থাকবেন। এখানে এই ভিডিওটা এখান থেকেই কিন্তু আমি শেষ করছি, আর আশা করি এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, নতুন হয়ে ভিডিওটা এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।